রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া লাইন ধরে ধরে একদম আলোচনা করে দিয়েছিলাম। আর আজকে আমি তোমাদের সাথে এর কোয়েশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই দেখো, এখানে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন, একের এক দাগে আছে। এখান থেকে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। একের এক দাগে দেখো কি আছে, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। এটা তোমাদের বইয়ের মধ্যে আছে, সেখান থেকেও চেক করে নিতে পারো। আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি এইভাবে। আর একটা কথা, ইংলিশের ভিডিওগুলো আমার করা আছে, তোমরা কেউ যদি দেখতে চাও চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। পুরো বেঙ্গলি মিনিং সমেত কিন্তু সমস্তটা বোঝানো আছে। একের দুই দাগে আছে দেখো, ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে পাওয়া যায়। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। তার লেখা কোন গানটা বলো তো? আমার সোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। তো তারপরে দেখো, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। সেইটি সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? এখানে কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি বুঝিয়েছেন, জীবনের নানা খারাপ অবস্থার মধ্যে হতাশ হয়ে হাল না ছেড়ে ভেঙে না পড়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয়। এটি সবার চেয়ে শ্রেয়। কেননা আমাদের হতাশ হলে চলবে না, আমাদের নিজের অস্তিত্ব রক্ষা করে যেতেই হবে, তাই তো? সেই জন্য দেখবে একটা জায়গায় লেখা ছিল যে ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। তারপরে দুইয়ের দুই দাগে আছে দেখো, ঘটনা সামান্য খুবই। কোন ঘটনার কথা বলা হয়েছে? আমি যেমন লিখে দিচ্ছি সেরকম জিনিসগুলোকে বুঝিয়েও দিচ্ছি, তোমরা বোঝাটাও কিন্তু একটুখানি শুনে নেবে, তাহলে কিন্তু পরীক্ষার সময় ভুলে যাবে না। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি বলেছেন, আমাদের জীবনে অনেক সময় যেখানে বিপদের কোনো আশঙ্কা থাকে না, সেখানেই বিপদ ঘটে যায়। কেউ এই আকস্মিক ঘটনা সহ্য করে নিতে পারে, কেউ পারে না। এটা কোনো নতুন ঘটনা নয়। বিশ্ব সংসারের মানুষের জীবনে হঠাৎ নেমে আসা বিপদ বা আঘাতকে সামান্য ঘটনা বলা হয়েছে। কেননা সেইটা নিয়ে যদি আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি তাহলে হবে না, সেটাকে ভুলে আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবেই। তো দেখো, তারপরে হচ্ছে দুইয়ের তিন দাগে, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতিটি নিহিতার্থ স্পষ্ট করো। তো দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেয়া প্রশ্নোদ্ভূত অংশে লেখক বোঝাতে চেয়েছেন, জীবনে আমরা যা চাই সবসময় তা পাই না। না পাওয়ার বেদনা আমাদের মনকে ভারী করে তোলে, কিন্তু আমরা যদি সামর্থ্যের সাথে চাহিদাগুলোর সামঞ্জস্য বজায় রাখি তবে সহজেই জীবনে সুখী হওয়া যায়। এটা আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো, পৃথিবীতে যেমন ভালো আছে সেরকম মন্দ আছে, ভালো মন্দ সব কিছু আছে, হাসি কান্না সব নিয়েই আমাদের জীবন। তো সেইটার জন্য কিন্তু ভালো কিছু পেতে গেলেও কিন্তু আমাদেরকে তার জন্য কিছু স্বার্থত্যাগ করতে হবে, তাই তো? সবসময় যে ভালো হবে খারাপ হবে না এরকম না। তো সেই জন্য মনের সঙ্গে আমাদের কিন্তু ভেতর থেকে এই বোঝাপড়াটার দরকার। তাহলেই এই বোঝাপড়াটা যদি ঠিক থাকে তাহলেই কিন্তু অনেকখানি সুখ আমরা পেতে পারি। তারপরে দেখো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নোত্তরিত অংশে জীবনের এক কঠিন সত্যকে প্রকাশ করা হয়েছে। এগুলো কিন্তু আমি তোমাদের সাথে একদম লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি যখন পদ্যটা আমি পড়িয়েছি। যদি কেউ দেখে না থাকো চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিতে পারো, এটা তাহলে বুঝতে সুবিধা হবে। তারপরে দেখো, প্রতিকূল পরিস্থিতিতে মানুষ কখনো কখনো জীবনের প্রতি শ্রদ্ধা হারিয়ে মৃত্যু কামনা করে। সে মনে করে মৃত্যুতেই বুঝি সমস্ত দুঃখের অবসান। কিন্তু মৃত্যু সামনে এসে দাঁড়ালে মানুষ আকুল হয়ে ভাবে, এ জীবন বড় সুন্দর। জীবনে কঠিন পরিস্থিতি চিরস্থায়ী নয়।
কঠিন পরিস্থিতি কেটে গিয়ে আবার ভালো সময় আসে। তাই মানুষ আর প্রকৃতির মধ্যে বেঁচে থাকাই জীবনের চরম সার্থকতা। তাই না? দেখবে আমাদের অনেক সময় এক সময় মনে হয় দূর আর বেঁচে থেকে কোনো লাভ নেই, কিন্তু পরে গিয়ে আমরা কিন্তু সেই জিনিসটা বুঝতে পারি যে মৃত্যুর থেকে জীবনই ভালো। তাহলে দেখো, তারপরে তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেয়া প্রশ্নোদ্ভূত অংশে জীবনের এক গভীর সত্য প্রকাশিত হয়েছে। এই বিশ্ব সংসারে সব কিছুই পরিবর্তনশীল। কোনো ব্যক্তি আমাদের প্রিয় হলেও অপরিহার্য নয়। তাই প্রিয়জনের বিচ্ছেদে ব্যক্তি মানুষের শোক হলেও বিশ্ব সংসার কিন্তু তার স্বাভাবিক নিয়মেই চলে, সে কথাই এখানে বোঝানো হয়েছে। দেখো, সবাই আমাদের কাছে প্রিয়, এটা সত্যি, আমরা সবাই সবার সাথে কানেক্টেড, কিন্তু আমাদের অনেক সময় প্রিয়জন থাকে না, হারিয়ে যায়, চলে যায় আমাদের জীবন থেকে, কিন্তু তাই বলে জীবন থেমে থাকে না, সে কিন্তু চলতে থাকে। তারপরে দেখো কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি বলেছেন, যদি আমরা চাহিদার ওপরই বেশি নজর দিই তাহলে কোনো দিনই সুখী হতে পারবো না। তাই আমাদের জীবনে চাওয়া, না পাওয়া, দুঃখ, হতাশা ছেড়ে ফেলে প্রয়োজনে কেঁদে মনের বোঝা হালকা করতে হবে। জীবনের সমস্ত প্রতিবন্ধকতায় ভালো মন্দ যাই আসুক, সত্যকে সহজভাবে মেনে নিতে হবে। এখানেই মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে। কেননা কাঁদলে দেখবে আমাদের কিন্তু অনেকটা হালকা লাগে, অনেকটা মনের দুঃখ কিন্তু আমরা বের করতে পারি। তাই চুপ করে না থেকে আমাদের কিন্তু সেই মনের বোঝাটাকে আমাদের হালকা করতে হবে বা কম করতে হবে। তারপরে দেখো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি কোন কার্যের কথা বলেছে? সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া উদ্ধৃত অংশে কবি বলতে চেয়েছেন, জীবনের না পাওয়ার হিসাব কষতে কষতে অনেক সময় আমরা সুখটুকুই হেলায় হারিয়ে ফেলি আর না পাওয়ার বেদনায় হাহাকার করি। এটা কিন্তু সত্যি। দেখবে এ কার্যটা বলতে এখানে কবি হাহাকার করে সময় নষ্ট করার কথা বলেছেন। কেননা দেখবে যে আমাদের মানে আমরা না চাইলেও জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার কার্যকারণ কিন্তু আমাদের কাছে মানে আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তাই তো? তো যাই হোক, দেখো তারপরে কি আছে। ঘটে যাওয়া ঘটনার জন্য হাহাকার করে সময় নষ্ট করা অর্থহীন। সমস্ত দুর্ভাগ্যকে জয় করে মানুষকে এগিয়ে যেতে হবে নিজের উদ্যমে। তাই কবি না পাওয়ার হাহাকারের মতো অনুচিত কাজে অযথা সময় নষ্ট না করে সেটি শীঘ্রই শেষ করতে বলেছেন। সেই কারণেই দেখো কিন্তু মানে কবি এরকম উক্তিটি করেছেন, কেননা তা না হলে জীবন আমাদের কীরকম হবে, ক্লান্ত হয়ে পড়বে, তাই তো? তাই তারপরে দেখো কি আছে। কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি বলেছেন, জীবনের ব্যর্থতার কষ্ট কেঁদে চোখের জলের মধ্যে লাঘব করে মনকে বুঝিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এভাবেই আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব বা জীবনকে আনন্দে ভরিয়ে তোলা সম্ভব। এগুলো কিন্তু বারবার বলছি, সমস্ত লাইন ধরে ধরে তোমাদের বোঝানো হয়েছে। কেউ দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, একদম লাইন ধরে ধরে বোঝানো আছে কেন বা কি, বিস্তারিত। এখানে তো জাস্ট অ্যান্সারটা দেওয়া আছে, ওখানে কিন্তু বিস্তারিতভাবে বোঝানো আছে। তারপরে দেখো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো। এই উদ্ধৃতির মধ্যে জীবনের চলার ক্ষেত্রে কোন পথের ঠিকানা মেলে? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেয়া প্রশ্নোদ্ভূত অংশে কবি জীবনের এক গভীর সত্যকে তুলে ধরেছেন। মানুষের চেহারা ও প্রকৃতির মতোই তাদের চাওয়া পাওয়াগুলোও দেখো ভিন্ন ভিন্ন, মানে আলাদা আলাদা। জীবনের ক্ষেত্রে কে কত বেশি পেল, জীবন পথে কে কতখানি এগিয়ে গেল, এইসব তুলনামূলক চিন্তা জীবনের নির্দিষ্ট দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এগুলো ভুলে গিয়ে জীবনকে মঙ্গলময় করে তোলার, আলোকিত করার যে পথ, সেই পথে এগিয়ে যেতে হবে। সেই পথের সন্ধান মেলে প্রশ্নে উদ্ধৃত উদ্ধৃতিটির মাধ্যমে। আমরা যদি ভাবতে থাকি এ আমার থেকে বেশি পেল, এ আমার থেকে এগিয়ে গেল, এইভাবে যদি আমরা তুলনা করতে যাই তাহলে কিন্তু এতেই আমাদের সময় অতিবাহিত হয়ে যাবে, আর এতে কিন্তু আমরা কোনোদিনও শান্তি পাবো না। তো এইসব না ভুলে নিজেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তারপরে দেখো, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলো সুখের বন্দরেতে। ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন বা কি বোঝো? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ভূত অংশে কবি জীবনের এক গভীর সত্যকে প্রকাশ করেছেন। জীবনের নানা ওঠাপড়া জয় করে আমরা সাফল্য অর্জন করি। জাহাজ যেমন তার দীর্ঘ পথে কি করে দেখো, অনেক ঝঞ্ঝা, দেখো ঝঞ্ঝা বা ঝড় মানে জাহাজ কি করে, তার যে দীর্ঘ পথ সেক্ষেত্রে যে অনেক ঝড় পেরিয়ে অনেক প্রতিকূলতাকে অতিক্রম করে বন্দরে নিরাপত্তায় আসে। মানুষকেও তেমন অনেক বাধা বিপত্তি পেরিয়ে সাফল্য লাভ করতে হয়। এই বাধা বিপত্তি জয় করাকেই ঝঞ্ঝা কাটিয়ে আসা বলা হয়েছে। তো আজকে আমি এত অবধি তোমাদের সাথে আলোচনা করলাম। নেক্সট কোশ্চেনগুলো আমি পরের দিন যতটা পারবো তোমাদের সাথে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।